नमस्कार बंधुरा गुड मर्निंग आमी रीना मोम्स किचेन ब्लग থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা ছেলে মাংস কিনে নিয়ে এসেছে, সুন্দর করে রেসিপি আপনাদের উপহার দেব। চলুন মাংসটা সুন্দর করে ধুয়ে নিই। আর আকাশটা তো বৃষ্টি হবে কি হবে না ঠিক করতে পারছে না, অন্ধকার হয়ে আছে। মাংসটা ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকলে আমারও খুব ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপি উপহার দিতে। চলুন বন্ধুরা আমার ছোট্ট গাছে কত ফুল হয়েছে দেখুন, 10টা ফুল হয়েছে। চারা কলমের গাছ আপনাদের অনেক আগে দেখিয়েছিলাম, কিন্তু আজকে দেখুন কত ফুল হয়েছে, কি সুন্দর লাগছে। রঙ্গন গাছেও ফুল হয়েছে, দেখেছেন বন্ধুরা কত সুন্দর। রঙ্গন গাছ আমার খুব প্রিয় ফুল, এই ফুল যেন মনে হয় জড়িয়ে থাকি, এত ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা বৃষ্টি আসবে, মাছটা কেটে নিয়ে চলে যায়, মাছ বলছি মাংসটা ধুয়ে নিয়ে চলে আসুন। বন্ধুরা আমার ছেলে ভালো মাংস নিয়ে এসছে, সুন্দর মাংস নিয়ে এসছে, দেখুন কত সুন্দর। মনে হয় 1 কিলোর বেশি মাংস হবে। একটা বড় মুরগি থেকে কেটে দিয়েছে আমার ছেলে, বলছিল ভালোই মাংস দিয়েছে। 1 কিলো 100 আছে বললো। 1 কিলো 100? মাংস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতে হয়, যেখানে সেখানে কাটে বাজে জল দিয়ে এড়িয়ে। বন্ধুরা এটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের লেগ পিস। একটু জল ঝরে যাবে। বন্ধুরা ফুটো পাটিতে নিয়েছি, জলটা সুন্দর করে ঝরে যাবে বলে। বন্ধুরা এই তো সুন্দর করে ধুয়ে নিলাম, এবার এটা রান্না করে রেখে দেবো। এটা কিন্তু আর ম্যারিনেট করবো না আজকের বন্ধুরা, আজকের অন্য প্রসেসে সুন্দর করে আপনাদের রেসিপি উপহার দেব। আসুন বন্ধুরা, ছেলে বাজারে গেছিল তাই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বাজার নিয়ে এসছে। ধনেপাতা নিয়ে এসছে বন্ধুরা, এখনকারের ফ্রেশ ধনেপাতা, খুব গন্ধ বেরিয়েছে। এটা কি নিয়ে এসছে, শসা, টমেটো, টক দই। বন্ধুরা এর মধ্যে আলু আছে। বন্ধুরা আলু সুন্দর করে গুছিয়ে কেটে নিই। মাংসতে একটু আলু বেশি পছন্দ করে, বেশি দেবো না, মোটামুটি যেটুকু দিলেই একটু আলুর একটা আলাদা স্বাদ আছে। আলু মাংসতে দিলে একটুখানি বেশি, অনেকে আলু পছন্দ করে না, কিন্তু আলুর তরকারি দিয়ে মাংসের তরকারি দিলে একটু বেশি স্বাদ হয় বন্ধুরা। আলুর একটা মিষ্টি ভাব, তরকারিতে তো কোনো মিষ্টি অ্যাড করা হয় না, মিষ্টি ভাব এসে যায়, একটা আলুর সুন্দর স্বাদ এসে যায়, সেই জন্য একটু আলু দেয় মাংসে সব থেকে ভালো। বন্ধুরা ওই জন্য অল্প পরিমাণেই আলু দেবো। বন্ধুরা যেহেতু বড় আলু সেহেতু 4 টুকরো করেই দিচ্ছি, বিশাল বড় বড় আলু তো। এরা মাংসর আলু এমনি আলু পছন্দ করে না, মাংসের আলু চেয়ে খায়। যেমন তোমার বাবা, আপনাদের দাদা বন্ধুরা একদম মাংসের আলু খুব ভক্ত। মাংস না থাকলেও পরের দিন সকালবেলা বলবে মাংসের আলু নেই, একটু মুড়ি দিয়ে খাবো। বন্ধুরা আলুগুলো এরকম সুন্দর করে গুছিয়ে বড় বড় করে কেটে নিয়েছি বন্ধুরা, খুব ছোট করিনি। দেখুন বন্ধুরা এরকম বড় বড় আলু কিন্তু মাংসতে দিলে তবে খেতে ভালো লাগবে। আর বেশিও দিইনি, এই কটাই দিয়েছি। বন্ধুরা টমেটোটা সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিলাম। বন্ধুরা পেঁয়াজটা আমি একটু পাতলা পাতলা অথচ ডুমো ডুমো সুন্দর করে কেটে নিচ্ছি, খুব লম্বা লম্বা না, এরকম সুন্দর করে পেঁয়াজটা কেটে নিচ্ছি।
বন্ধুরা আপনারা মনে করছেন কোনো অনুষ্ঠান মানে আছে সেই জন্য মাংস করছি। বন্ধুরা তা না, ছেলের অফিস আজকে ছুটি। ছেলে বলছে মা আমাকে একটু মাংস করে খাওয়াও না। আমি আমি জানি না বন্ধুরা আমি কেমন মাংস রান্না করি, কিন্তু আমার ছেলে বলে মা তুমি খুব ভালো মাংস রান্না করো। আমি বলি তাহলে বন্ধুদের তো রেসিপি উপহার দিতেই হয়, সেই জন্যই মাংসটা করছি। বন্ধুরা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা দাদার খুব চুলে কালার করার ইচ্ছে হচ্ছে, কিন্তু দাদার তো খুব ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, জ্বর হয়েছিল। ঠান্ডাটা এখন ভালো করে সারেনি বন্ধুরা, কিন্তু এত নেশে শুধু বলবো আমার এই চুল দুটো সাদা হয়ে গেছে। চুল দুটো বন্ধুরা সাদা তো একটু সাদা হলে তবে তো বয়সের মানে এতে তালে তালে তো তবে তো মানে আভিজাত নিজের মানে শরীরের সঙ্গে মানানসই হবে। শুধু বলবে কালো করে দাও কালো করে দাও। কালো করে দিলে কি সবসময় ভালো লাগে বন্ধুরা? একটু একটু সাদা থাকলে বয়স হয়ে গেলে একটু ভালো লাগে, একটু মানে গেট আপটা আরও উজ্জ্বল হয়ে যায়। কিন্তু দাদার কালোর প্রতি খুব নেশা। বন্ধুরা সব তো গুছিয়ে কেটে নিলাম, খুব সুন্দর করে কেটে নিলাম। এইভাবে আপনারা কাটবেন। আমার সাথে রান্না করে চলে আসুন, এবার রেসিপিটা আপনাদের উপহার দেবো। বন্ধুরা সব রেডি করে গুছিয়ে গেছি, তো রান্না করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা এবার স্টার্ট করব, আপনারা কোথাও যাবেন না, আমার সাথে থাকবেন। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুগুলো একটু ভাজবো, এই জন্য একটু নুন আর হলুদ একটু ছড়া দিচ্ছি। একটু আলুতে আলু ভাজার সময় একটু হলুদ আর নুন দিলে এমনি তো ঠেকলা ঠেকলির ভয় নেই, তারপরে কালারটা খুব সুন্দর আসে। আলুগুলো কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দুটো দুটো করে আলু দিচ্ছি। বন্ধুরা বন্ধুরা আলুগুলো কি সুন্দর লাল লাল করে একদম ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার একটা একটা করে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ডিপ ফ্রাই করেছি আলুগুলো, সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আলুটাতে গুছিয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দুটো এলাচ ছোট্ট এলাচ ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা এলাচে গোটা দেবেন না বন্ধুরা, ঠিক রে চোখে মুখে চলে আসবে। একটুখানি ছাড়িয়ে মুখটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুটো এলাচ তো দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। বন্ধুরা এই এলাচের টুকরোটা পড়েই আছে, এটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা কালার আসার জন্য একটু চিনি অ্যাড করছি, একদম একটুখানি কালার আসার জন্য একটু চিনি অ্যাড করছি। চিনিটা দিতে কিরম বুজবুজ করছে দেখেছেন বন্ধুরা? ওই যত বুজবুজ করবে ততই চিনির এর মধ্যে মানে গলে যাবে আর কালারটা মানে এর সাথে মিশে যাবে তেলের সাথে। বন্ধুরা শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিনিটা দিতে দেখছেন বন্ধুরা কেমন বুজবুজ করে যে এই যে কালারটা আসছে, ওইটা দিলেই তবে মাংসের একটা আলাদা কালার এসে যায়। দেখেছেন বন্ধুরা কেমন? এবার হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা আপনারা মনে করেন হয়তো ভালো করে ম্যারিনেট করে সব কিছু দিয়ে বানালে তবেই ভালো লাগে, কিন্তু বন্ধুরা এইভাবে রেসিপিটা বানালে তার থেকে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। বন্ধুরা আপনাদের তো দেখাবো, আপনারা দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন, আর তারপরে পুরো কমপ্লিট করার পরে দেখবেন গেট আপটা কেমন আসে। বন্ধুরা এইভাবে বানালে তবে স্বাদটা বেশি হয়। ম্যারিনেট করলে মনে হয় বেশি ভালো স্বাদ হয়, কিন্তু ম্যারিনেটের থেকে এই প্রসেসটাই বেশি ভালো। বন্ধুরা তাই এই প্রসেসটা আপনাদের উপহার দিচ্ছি।
বন্ধুরা পেঁয়াজ টমেটো তো মোটামুটি সফট হয়ে এসছে। এবার এর মধ্যে এই আদা রসুন পেস্টটা দিয়ে দেব। পরিমাণ মতো আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট তেলে ভালো করে মজতে থাকবে বন্ধুরা। বন্ধুরা ওদিকে তো মশলাটা ভাজা হতে থাকছে, আর এদিকে একটু গরম জল বসিয়ে দেবো। মাংসতে একটু গরম জল দিলে তবেই টেস্ট দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য একটু গরম জল বসিয়ে দিচ্ছি। বন্ধুরা বৃষ্টি হলে, এখন ঘরে বৃষ্টিতে একটুও ঠান্ডা নেই বন্ধুরা। আগে আগে বৃষ্টি হলে, একটা 2-3 দিন বৃষ্টি হলে চাদর গায়ে দেওয়া, একটু কাঁথা গায়ে দেওয়া, রাত্রেবেলা কাঁথা গায়ে দিয়ে ঘুমানো। বন্ধুরা এখন শুধু ঘেমেই যাচ্ছি। আর তারপরে তো মেঘলা হয়ে আছে, মানে বৃষ্টির কোনো লক্ষণই নেই, শুধু সকাল থেকে মেঘলাই হয়ে আছে, যেন এই বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিরই লক্ষণ নেই বন্ধুরা। মানে মেঘলা হলে একটু মনে হয় যেন গাটা একটু ঠান্ডা, একটু প্রাণটা জুড়োই ঠান্ডায়, কিন্তু তা না, একদম ঘেমেই যাচ্ছি। এত গরম, পুরো একদম ভ্যাপসানি গরম বন্ধুরা। মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার মশলাগুলো একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে। বন্ধুরা 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা একটু লঙ্কা গুঁড়ো বেশি পরিমাণেই দেবো, মাংস তো তবে টেস্ট আসে, আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। জিরে ধরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশাতে থাকবো যতক্ষণ না ওর থেকে তেল ছেড়ে যায় মশলা থেকে। মশলাটা অত সুন্দর ভাজা হবে না, মাংস থেকে জল ছেড়ে আসবে, কিন্তু এই মশলাটার কাছে আসল কাজ। মশলাটা থেকে পুরো তেল ছেড়ে গিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেলে তবেই মাংসটা অ্যাড করব। বন্ধুরা এবার তেল ছেড়ে গেছে, দেখুন বন্ধুরা কালারটা একবার দেখে নিন কেমন হয়েছে। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে, বুজবুজ করছে, কি সুন্দর হয়েছে। এবার একটা একটা করে মাংসটা পুরো ওর মধ্যে ছেড়ে দেব। একসাথে দেবো না, একসাথে দিলে হাতে ঠিকরে আসার ভয় আছে, তাই দুটো দুটো করে মাংস ওর মধ্যে উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেবো মশলাগুলো। দেখবেন আস্তে আস্তে কেমন মাংসের কালারটা আসে। বন্ধুরা মশলা কষার পরে মাংসটা চাপিয়েছি, রান্নাঘরে একদম গন্ধে, সুন্দর গন্ধে মহমা করছে। এইবার হয়তো উপর থেকে মেহমান নেমে আসবে। আমার বড় ছেলে একটু কষা খেতে ভক্ত বন্ধুরা, হয়তো কষাই খাবে। বন্ধুরা যতই ভালো করে রান্না করে দিই, ওকে কষাটা দিতেই লাগে বন্ধুরা। কষা এত প্রিয়, আমার ক্যামেরাম্যানও কষা প্রিয়। ক্যামেরাম্যানেরও কষা দিতে হবে, আবার আমার বড় ছেলেরও কষা দিতে হবে। সেই জন্যে আরো সুন্দর করে কষে তারপরে জল ঢালবো। বন্ধুরা ভাজা মশলার মধ্যে মাংসটাও অ্যাড করতে দেখেছেন মাংসটা কিভাবে ভাজা হচ্ছে, কিন্তু যখন একসাথে সবকিছু মিশিয়ে তেলের মধ্যে ছাড়া হয় বন্ধুরা, অত মাংসটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু মাংসটা অত সুন্দর ভাজা হয় না। দেখুন বন্ধুরা ভাজা তেলের মধ্যে মাংসটা দিতে কেমন এসছে, গেটআপটা দেখুন বন্ধুরা, তবেই বুঝতে পারবেন এই রান্নার প্রসেসটা কেমন, তবেই আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর মাংসটা তেলের মধ্যে বুজবুজ করে ভাজা হচ্ছে বন্ধুরা, কিন্তু জল বেরোয়নি, পুরো তেলেই মাংসটা ভাজা হচ্ছে।
তেল ছেড়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবার এই মানে টক দইটা অ্যাড করব। বন্ধুরা মনে হচ্ছে যেন ফ্রেশ ক্রিম ইউজ করেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা মাংসতে তো টক দই দিয়ে কমপ্লিট হয়ে গেল, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার এই আলু ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা আলুটা দিয়ে সুন্দর করে তেলের সাথে মাংসের সাথে একদম মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা কমেন্টে জানাবেন কষার পরে মাংসটা কেমন দেখতে হয়েছে, কেমন কালার হয়েছে। এদিকে তো কমপ্লিট হয়ে গেছে, পুরো কষা ভাজা তেল ছেড়ে গেছে। এবার জলও গরম করে রেখেছি, জলটা এর মধ্যে এবার অ্যাড করব। বেশি জল দিতে হবে না, মাংস মোটামুটি সিদ্ধই হয়ে গেছে কষার সময়। আর আলুগুলো তো ছাঁকা তেলে ভাজা। এবার পরিমাণ মতো জল দিচ্ছি, বেশি জল দিচ্ছি বন্ধুরা। এবার এটা 5-7 মিনিট কেন 10 মিনিটের মতো আস্তে আস্তে ফুটতে থাকবে। 10 মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসবো বন্ধুরা, কোথাও যাবেন না। সুন্দর রেসিপিটা আপনাদেরকে উপহার দেবো, আপনারা আমার সাথেই থাকবেন। বন্ধুরা তরকারি প্রায় শেষের পথে, টুকবুক টুকবুক করে কেন একদম টকবক টকবক করে ফুটছে বন্ধুরা। এবার এই কিচেন গরম মশলা অল্প পরিমাণেই দিয়ে দেবো, বেশি দেবো না বন্ধুরা। বেশি দিলে মাংসের একটা আলাদা অন্য উগ্র গন্ধ হয়ে যায়। পরিমাণ মতো একটুখানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা কি লো ভোল্টেজে এতক্ষণ তো আপনাদের রেসিপিটা উপহার দিলাম, আর যেই কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের সাথে মোটামুটি দেয় রেসিপি উপহার দেওয়া হয়ে যাবার পরে জোরে ভোল্টেজ এসেছে, একদম রান্নাঘর আলোই আলোই। বন্ধুরা এবার আলোতে এই কালারটা মাংসের দেখে নিন বন্ধুরা কেমন হয়েছে। কি সুন্দর টকবক টকবক করে ফুটছে বন্ধুরা, কমপ্লিট হয়ে এসছে। আর 5 মিনিটের মধ্যেই নামিয়ে নেব বন্ধুরা, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা কিচেন কিং গরম মশলা দেওয়ার জন্য একদম মনে হচ্ছে যেন তরকারি একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দুপুরবেলা তো আপনাদের একটা সুন্দর ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম। আমার সাথে এতক্ষণ আপনারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আপনাদের রেসিপি দেখানোর জন্য কি অবস্থা দেখুন বন্ধুরা প্রচুর গরম, প্রচুর গরম। অন্তত মাকে দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আমার রেসিপি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করতে ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বন্ধুরা, শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে আমার পাশে থাকবেন বন্ধুরা, প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আগের সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।